নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদ নয়, যে আসলে মানে আমার কাছে খুব কষ্ট হচ্ছে যে অনেক সময় অনেক পত্রিকা অফিসে যাই, অনেক পত্রিকা অফিসের এই যে বর্ষপূর্তিতে যাই, আসলে তো সেখানে গিয়ে আর কি করব, কারণ ওই পত্রিকাই তো, এক পত্রিকা নয় আরেক পত্রিকা হোক, যে কোনো একটা পত্রিকার সম্পাদক অথবা যারা সম্পাদক কালেকশন করে, তারা এই সমস্ত নিউজ করার পূর্বে আরো ভালোভাবে জানা উচিত ছিল মানুষের সম্পর্কে। কারণ এখান থেকে আমাকে যখন যেহেতু ফোন করে আমাকে বলেছে, এবং ওই পত্রিকার আবার অনলাইন ভার্সনে আমি দেখেছি, তো হয়তো হতে পারে এখন যদি কেহ এটা আমার ইমেজকে নষ্ট করার জন্য অথবা আগামীর আমার চিন্তা ভাবনা বা নগরবাসীর চিন্তা ভাবনাকে নস্যাৎ করার জন্য কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে বলে আমি মনে করি। কোনোদিন মানে ওই কন্ট্রাক্টরই বলেন আর ওই ধরনের ব্যবসা বলেন, কোনোদিনও সম্পৃক্ত ছিলাম না। আমার ওই ধরনের কোনো ব্যবসা নেই, ওই ধরনের ব্যবসার আমার কোনো মোহ নেই। তো আমি আবারও বলছি যে সাংবাদিকতা করেন, অসুবিধা নেই, কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন। প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন আর ফটো জার্নালিস্ট বলেন, আপনারা আপনাদের মাধ্যমে আজকে আবারও বলছি ওই পত্রিকার সাংবাদিকদের এবং সম্পাদকদেরকে যে আপনারা যদি এইভাবে নিউজ করেন, তাহলে আমরা বুঝতে হবে যে আসলেই সাংবাদিকতার নামে কালো সাংবাদিকতা চলছে। এখানে আমাকে দুদক এখনো কিছু জানায়নি, আমি শুনেছি দুদক তারা তাদের মতো করুক, সমস্যা নেই, এই ব্যাপারে কিছুই জানি না। একটা পত্রিকা থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি বললাম যে আমি তো জানি না ভাই। আমাকে বলল যে সিটি কর্পোরেশনে চিঠি গিয়েছে যে সম্পদের তালিকা হোক বা যেটাই হোক, অসুবিধা নাই, দুদক যদি জানতে চায় জানো, আমি এতে বিচলিত নই। কারণ যেভাবে বেগম খালেদা জিয়া এই দেশ এবং মাটি থেকে ছেড়েননি, কারণ ওনার সততা ছিল। আমিও আমার এই সততা থেকে বলছি, সাদা পাথর না আরো কোনো পাথরই হোক, যাই লিখুক, লিখতেই থাকুক, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি জানি যে আমি ব্যবসা বাণিজ্য করি, আমার পরিবার বাহিরে এবং আমি বিদেশি নাগরিক, ঠিক আছে, এবং আমার উপার্জন যেটি সেটি দৃশ্যমান, লুকানো কিছু নেই। আর সাদা পাথরের ঘটনা তো ওই 7-8 মাস আগে, আমার যা কিছু আছে সবই এটা অনেক পুরনো, পৈতৃক অনেক কিছু আছে, বুঝতে পারছেন? তো সেখানে দুদক দেখবে, দেখুক, অসুবিধা নেই। তবে আমি মনে করি এটার থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে এই দেশে সত্যবাদীদের স্থান বোধহয় কম। আমি বলছি আজকে আপনাদের মাধ্যমে এটুকু বলছি যে যারাই পত্রপত্রিকায় ওই সময় নিউজ দিয়েছিল, এই ধরনের মানে অত্যন্ত জঘন্য না হওয়া পর্যন্ত, একটা পত্রিকা হচ্ছে জনগণের মুখপাত্র, সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। যেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি মহানগর বিএনপির ইলেক্টেড সেক্রেটারি এবং মহানগরীর ভিতরেই আমার বিচরণ, মহানগরের বাহিরে আমার কোনো বিচরণ নেই। আমার যা কিছু আছে এগুলো অনেক পুরনো, নতুন কিছু নেই। গাড়ি থেকে শুরু করে আমার যে কারটি আছে সেই গাড়িটি হচ্ছে 1997-এর, বুঝতে পারছেন? আর আমার যে বাড়ি যেটি হচ্ছে সেটি হচ্ছে 1964-এ পৈতৃক সম্পত্তি। আর আমার যে বাসাটি হচ্ছে সেটি 1987-এ 88-তে করা।